ভগবানের নাম নিচ্ছেন, জপ করছেন, প্রার্থনা করছেন, অথচ মনে হচ্ছে ঈশ্বর যেন একেবারেই নীরব। কখনো কি মনে হয়েছে আমি তো এতদিন ধরে সাধনা করছি, তবুও আমার মন শান্ত হচ্ছে না কেন? আমি কি পথ ভুল করছি? ভগবান কি আমাকে ত্যাগ করেছেন? যদি আপনার মনেও কখনো এই প্রশ্ন থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। কারণ অধিকাংশ মানুষ মনে করেন সাধনার সবচেয়ে কঠিন সময় হলো সংসারে দুঃখ আসে। কিন্তু না, শাস্ত্র, সাধু পুরুষ এবং মহাপুরুষদের জীবন অন্য কথা বলে। সাধনা সবচেয়ে কঠিন সময় দুঃখের সময় নয়। সবচেয়ে কঠিন সময় হলো সেই মুহূর্ত যখন সব কিছু ঠিকঠাক চলছে, অথচ ভেতরে ভগবানের উপস্থিতি অনুভব করা যাচ্ছে না। যখন জপে আনন্দ নেই, ধ্যানে মন বসে না, চোখে জল আসে না, মনে হয় সমস্ত সাধনাই যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আজ আমরা জানব কেন এই সময় আসে, কেন ঈশ্বর কখনো নীরব হয়ে যান, কেন এই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে তার সবচেয়ে বড় আশীর্বাদ। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন, কারণ আজকের শেষ অংশে এমন 5টি সহজ উপায় বলবো যা এই কঠিন সময়ে আপনাকে আবার ঈশ্বরের সান্নিধ্যের পথে ফিরিয়ে আনতে পারে। তাহলে চলুন প্রথমেই জানি সমস্যাও তার কারণ। জানেন, মানুষের মন খুব অদ্ভুত। যখন সব কিছু সহজে পাওয়া যায় তখন তার মূল্য বোঝা যায় না। সাধনার পথেও তাই হয়। প্রথম দিকে নাম জপে আনন্দ হয়, নতুন ভক্তি জন্মায়, চোখ ভিজে ওঠে, মনে হয় জীবন বদলে গেছে। কিন্তু কিছুদিন পরে হঠাৎ সব কিছু যেন শুকিয়ে যায়। মন্ত্র একই, জপমালা একই, ঠাকুরের ছবিও একই, কিন্তু অনুভূতি আগের মতো আর থাকে না। এই সময়ে অনেক মানুষ ভাবেন আমার ভক্তি নষ্ট হয়ে গেছে। তখন কেউ জপ ছেড়ে দেন, কেউ পূজা কমিয়ে দেন, কেউ মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন এসব করে আর লাভ কি। কিন্তু এখানেই লুকিয়ে আছে সাধনার আসল পরীক্ষা। ভগবান তখন দেখেন তুমি কি আনন্দের জন্য তাকে ভালোবাসো, নাকি তাকেই ভালোবাসো। আর এই প্রশ্নের উত্তরেই নির্ধারণ করে সাধকের পরবর্তী পথ। আর এখানেই আজকের গল্প, যা শুনলে আপনি বুঝতে পারবেন ঈশ্বর কখনো তার ভক্তকে ত্যাগ করেন না, বরং সবচেয়ে কঠিন সময়ে তিনি সবচেয়ে কাছে থাকেন। চলুন শুনি মহাভারতের এক অমর কাহিনী। এই কাহিনী শুধু একজন স্ত্রীর ভালোবাসা নয়, এটি ধৈর্য, বিশ্বাস, তপস্যা এবং অটল সাধনার কাহিনী। রাজা অশ্বপতির কন্যা ছিলেন সাবিত্রী। রূপে, গুণে, বিদ্যায় তিনি ছিলেন অনন্যা। কিন্তু যখন তার বিবাহের সময় এলো, তখন তিনি নিজেই পতি নির্বাচন করলেন। তিনি বেছে নিলেন সত্যবানকে। সত্যবান ছিল সত্যনিষ্ঠ, ধার্মিক এবং মহৎ চরিত্রের মানুষ। কিন্তু মহর্ষি নারদ রাজা অশ্বপতিকে একটি কঠিন সংবাদ দিলেন। তিনি বললেন, সত্যবান সর্বগুণ সম্পন্ন, কিন্তু আজ থেকে ঠিক 1 বছরের মধ্যে তার মৃত্যু অবধারিত। এই কথা শুনে সকলেই স্তব্ধ হয়ে গেলেন। রাজা কন্যাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বললেন, কিন্তু সাবিত্রী শান্ত কণ্ঠে বললেন,
একবার যাকে হৃদয়ে গ্রহণ করেছি তাকে আর ত্যাগ করব না। বিবাহ হলো। সাবিত্রী জানতেন দিন গুনে গুনে সেই ভয়ঙ্কর মুহূর্ত এগিয়ে আসছে। তবুও তিনি ভেঙে পড়লেন না। তিনি ব্রত পালন করলেন, প্রার্থনা করলেন, উপবাস করলেন, অটল বিশ্বাসে ঈশ্বরকে স্মরণ করতে লাগলেন। অবশেষে সেই দিন এসে গেল। সত্যবান কাঠ কাটতে বনে গেলেন। সাবিত্রীও তার সঙ্গে গেলেন। হঠাৎ সত্যবানের মাথা ঘুরে উঠল। তিনি সাবিত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। চারিদিক নিস্তব্ধ। ঠিক তখনই ধর্মরাজ যম তার প্রাণ নিয়ে যেতে উপস্থিত হলেন। যমরাজ সত্যবানের প্রাণ নিয়ে এগিয়ে চললেন, কিন্তু সাবিত্রী থামলেন না। তিনি যমরাজের পেছনে পেছনে চলতে লাগলেন। যমরাজ বললেন, ফিরে যাও, এখান থেকে আর কেউ আসে না। সাবিত্রী বিনম্রভাবে বললেন, যেখানে আমার স্বামী সেখানেই আমার পথ। তার ভক্তি, তার ধৈর্য, তার সত্যনিষ্ঠা এবং ধর্মবোধে যমরাজ মুগ্ধ হলেন। তিনি একের পর এক বর দিতে লাগলেন। সাবিত্রী অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে সেই বর গ্রহণ করলেন। শেষে তিনি এমন একটি বর চাইলেন যাতে সত্যবানকে জীবিত না করলে সেই বর পূর্ণ হওয়া সম্ভব হবে না। ধর্মরাজ যম হাসলেন। তিনি বুঝলেন এই ভক্তি, এই ধৈর্য, এই অটল সংকল্পকে পরাজিত করা যায় না। তিনি সত্যবানের প্রাণ ফিরিয়ে দিলেন। সত্যবান আবার জীবিত হলেন। সাবিত্রীর সাধনা সফল হল। এই কাহিনীর শিক্ষা কি জানেন? সাবিত্রী কোনো অলৌকিক শক্তির জোরে জয়ী হয়নি। তিনি জয়ী হয়েছিলেন তার অবিচল বিশ্বাস, ধৈর্য এবং সাধনার শক্তিতে। সাধনার সবচেয়ে কঠিন সময় আসে তখনই যখন সামনে শুধু অন্ধকার দেখা যায়, যখন মনে হয় সব শেষ। কিন্তু সেই সময় যদি বিশ্বাস অটুট থাকে তবে ঈশ্বর এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। তাই জীবনে যতই কঠিন সময় আসুক, সাধনা ছেড়ে দেবেন না। কারণ অনেক সময় ঈশ্বরের কৃপা আসে ঠিক সেই মুহূর্তে যখন আমরা মনে করি আর কোনো আশা নেই। এবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষা। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যত মত তত পথ। তিনি আরও বলতেন, ব্যাকুলতা হলেই তাকে পাওয়া যায়। এই ব্যাকুলতাই সাধনার প্রাণ। যখন মন শুষ্ক হয়ে যায়, তখনও যদি মানুষ ভগবানের নাম ছাড়ে না, তখন সেই নামই ধীরে ধীরে হৃদয়কে শুদ্ধ করে। ঠাকুর আরও বলতেন, কামিনী কাঞ্চনী মায়া। মায়া মানে শুধু সংসার নয়, যে কোনো আসক্তি যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, সেটাই মায়া। দুঃখও কখনো কখনো আশীর্বাদ হয়ে আসে, কারণ দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দেয়। আর সুখ, যদি সচেতন না থাকি তবে অনেক সময় মানুষকে ভুলিয়ে দেয়। তাই সাধনার কঠিন সময়কে অভিশাপ ভাববেন না। এটি ঈশ্বরের বিদ্যালয়, যেখানে ধৈর্য, বিশ্বাস, আত্মসমর্পণের শিক্ষা দেওয়া হয়। এবার শ্রীমদ্ ভগবদ্ গীতার উপদেশ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। সাধনাও এক ধরনের কর্ম। আজ জপে আনন্দ হলো কিনা তা নিয়ে চিন্তা না করে জপ চালিয়ে যাও। আরও একটি মূল্যবান বাণী, সব কিছু আমার উপর সমর্পণ করো।
আমি তোমাকে সব পাপ ও ভয় থেকে মুক্ত করব। এই সমর্পণই কঠিন সময়ের একমাত্র আশ্রয়। এবার শ্রী শ্রী মা সারদা দেবীর শিক্ষা। আমাদের শ্রী মা বলতেন, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। মায়ের এই অমূল্য উপদেশ সাধনার কঠিন সময়ের জন্য যেন বিশেষভাবে বলা হয়। অনেক সময় এমন হয়, জপ করছি কিন্তু মন অস্থির হচ্ছে, ধ্যানে বসছি কিন্তু নানা চিন্তা এসে ভিড় করছে। তখন মনে হয় আজ আর জপ না করলেই হয়। কিন্তু মা আমাদের সেই পথ দেখান না। তিনি শিখিয়েছেন, মন আজ চঞ্চল হতে পারে, কালও অস্থির হতে পারে, তবুও নাম জপ থামানো যাবে না। কারণ নাম জপের ফল সবসময় সঙ্গে সঙ্গে অনুভব করা যায় না। যেমন একটি বীজ মাটির নিচে অনেক দিন নীরবে বেড়ে ওঠে, তেমনি ভগবানের নামও নিঃশব্দে আমাদের অন্তরকে শুদ্ধ করতে থাকে। তাই আজ যদি সাধনা শুষ্ক মনে হয়, তবু নিরাশ হবেন না। মায়ের কথায় ভরসা রেখে নিজের কর্তব্য করে যান। একদিন দেখবেন, যে হৃদয় আজ নির্জীব মনে হচ্ছে, সেই হৃদয়ই আবার ভক্তির আনন্দে ভরে উঠেছে। চলুন এবার জেনে নেওয়া যাক, সাধনার কঠিন সময়ে কি করবেন। প্রথম, প্রতিদিন নির্দিষ্ট সময়ে নাম জপ করুন, আনন্দ হোক বা না হোক। দ্বিতীয়, প্রতিদিন অন্তত কয়েক মিনিট নীরবে বসে শুধু ঈশ্বরকে স্মরণ করুন। তৃতীয়, ঠাকুর, মা এবং স্বামীজির জীবন পড়ুন, তাদের সংগ্রাম আপনাকে শক্তি দেবে। চতুর্থ, নিজের কষ্ট ঈশ্বরের কাছে খুলে বলুন, লুকোবেন না, তিনি আপনার হৃদয়ের ভাষা বোঝেন। পঞ্চম, কখনো সাধনা বন্ধ করবেন না, ছোট হলেও প্রতিদিন করুন। ধারাবাহিকতাই একদিন অলৌকিক পরিবর্তন আনে। মনে রাখবেন, অন্ধকার রাত যত গভীর হয়, ভোর ততই কাছে আসে। আর যদি আপনার মনে হয় ভগবান নীরব, তাহলে হতাশ হবেন না। হয়তো তিনি দূরে যাননি, বরং খুব কাছ থেকে আপনার বিশ্বাসকে আরও নির্মল করে তুলছেন। যে সাধক অপেক্ষা করতে জানে, সে একদিন অবশ্যই ঈশ্বরের কৃপা লাভ করে। তাই আজ থেকে নিজেকে একটি কথা বলুন, আমি ফলের জন্য নয়, আমি ঈশ্বরের জন্য সাধনা করব। বিশ্বাস রাখুন, আপনার একটি আন্তরিক নাম জপও কখনো বৃথা যায় না। ভগবান সব দেখছেন, সব শুনছেন, আর ঠিক সময়ে তিনি আপনার হাত ধরে পথ দেখাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কিন্তু যাবার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনার সাধনার পথে সবচেয়ে কঠিন সময় কোনটি ছিল? আর সেই সময় কিভাবে আপনি ভগবানের ওপর ভরসা রেখেছিলেন? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।